নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি দই কাতলা। সামনেই তো জামাই ষষ্ঠী। আপনারা বাড়িতে অনেক রকম ভাবেই কিন্তু দই কাতলা বানান। আপনারা এইরকম বানিয়ে একবার দেখবেন, খেয়ে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দই কাতলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের কাটা, আর মশলা হিসেবে নিয়ে নিয়েছি ধনে, মৌরি ও জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজু ও পোস্ত বাটা, চেরা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ বাটা, আর নিয়ে নিয়েছি টক দই। চলুন এবার কাতলা মাছের রেসিপিটা বানাই আমি। এবার আমি মাছে নুন ও হলুদ মাখিয়ে নেব। হালকা করে নুন ও হলুদটা মাখিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে আমি সাদা তেল দিয়ে মাছটা হালকা করে ভেজে নেব। আর এটা মনে রাখবেন, দই কাতলা বানানোর জন্য কিন্তু সাদা তেলই প্রয়োজন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা এবারে আমি উল্টে নেব। মাছগুলো আমি এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তারপর বাকি মাছগুলো এইরকম ভেজে নেব। মাছগুলো এইভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার এক এক করে তুলে নিচ্ছি। মাছ ভাজার অবশিষ্ট তেলে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার আমি রসুনটা ভেজে নেব। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ধনে, মৌরি ও জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলাও দিতে পারেন। এবার আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি।
মশলা মিলেটা 50% ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি কাজু ও পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। সবকটা মশলা 2 মিনিট ভাজার পর আমি দই দেবো। এবার আমি এর সঙ্গে আরো 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো নুন দিয়ে দেবো এর উপরে। গ্রেভিটা 2 মিনিট ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মশলাটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার 2 মিনিট ফুটিয়ে নেবো।